আগের এপিসোডে ছিল মুন্নার থেকে আমরা কিভাবে থেকারি এসেছি তার বর্ণনা, এবং থেকারিতে এসে প্রথমে আমরা কোথায় গেছিলাম, তোমরা কি করতে পারবে সমস্ত কিছু। তার মধ্যে প্রধান হলো এই এলিফ্যান্ট ক্যাম্পে যাওয়া, যেখানে তোমরা এলিফ্যান্ট রাইড দিতে পারবে এবং এলিফ্যান্টদের চান করাতে পারবে, আরও অনেক কিছু। আর ছিল কালারি আর কথাকালি শোয়ের তোমরা কিভাবে দেখতে পাবে। ভারতবর্ষের এক অদ্ভুত জিনিস, থেকারি আসলে অবশ্যই দেখো, কিন্তু কিভাবে টিকিট কেটে কোথায় দেখবে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু ছিল আগের এপিসোডে। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও। হে গাইজ, হোয়াটসঅ্যাপ, গুড মর্নিং। সৌম্যর চশমাটা ধার করে নিয়েছি ব্লগটা শুরু করছি বলে। আজকে হচ্ছে একটা নিউ ডে, নিউ ব্লগ, তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমরা যাব ফ্যাক্টরি থেকে অ্যালেপ্পির পথে। সো আজকে পুরো ব্লগটা থাকবে অ্যালেপ্পি যাওয়া, অ্যালেপ্পিতে কী কী আছে সব কিছু নিয়ে। অনেক কিছু আছে, আমরা ফেরি রাইড করবো, হাউস বোট আছে। অ্যালেপ্পিকে বলা হয় ভেনিস অফ দ্য ইস্ট, মানে ইন্ডিয়ার ভেনিস, বাট সেটার থেকেও বড় ভেনিসের সাথে তুলনা না করলেও অ্যালেপ্পির একটা নিজস্ব সৌন্দর্য আছে, যেগুলো সব কিছু থাকবে এই ব্লগে। লাস্ট অব্দি জুড়ে থাকো। অ্যালেপ্পি অবশ্যই আসবে, কেন আসবে সব কিছু দেখবে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ফ্যাক্টরির যে হোটেলটায় কালকে আমরা ছিলাম। রুমটা খুবই ভালো, ব্লুমিং প্যারাডাইস হোটেলের নাম। 1300 টাকার বিনিময়ে আমরা রুম পেয়েছিলাম। আমার মনে হয় এর থেকে কম দামে আর এর থেকে ভালো হোটেল আর সম্ভব ছিল না, কারণ এর লোকেশন খুব ভালো জায়গায় ছিল। বিচ পার্সনদের জন্য অ্যালেপ্পি বিচও দেখাবো। সো আগের ব্লগটা যারা দেখোনি মুন্নার, তারা আগের ব্লগটা দেখে নাও। চলো গাড়িতে উঠি, অ্যালেপ্পির পথে যাত্রা শুরু করছি। আমাদের ভাগ্য সত্যি খুব খারাপ ছিল, কারণ আমরা বর্ষাকালে গেছিলাম কেরালাকে বর্ষায় অনুভব করতে, কিন্তু বৃষ্টি তো দূরের কথা, আমরা একটু মেঘলাও পাইনি। যাকে থেকারি থেকে অ্যালেপ্পি যেতে 4 ঘন্টার মতো সময় লেগেছিল, কিন্তু রাস্তাটা খুব সুন্দর বলবো না, আবার খুব খারাপও বলবো না, কারণ সব মিলিয়ে মিশে, কারণ অনেকটাই টাউনশিপের উপর দিয়ে যেতে হয়েছিল। অ্যাকচুয়ালি যখন আমরা থেকারি থেকে অ্যালেপ্পির দিকে যে যাচ্ছি, তো মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে কোটিয়াম টাউন। এটা একটা মেন টাউন। এখান থেকে আর 1 ঘন্টা 10 মিনিট মতো লাগে হচ্ছে অ্যালেপ্পি। তো এটা হচ্ছে কুমারগাঁওতে অনেকে থাকে, অনেক জায়গায়। এখানেও প্রচুর হাউস বোট আছে ব্যাক ওয়াটারে থাকার জন্য। তন্নিম মুক্কা বান্ডিয়া, এটা বিশাল বড় একটা নদী আছে, এখানেও ব্যাক ওয়াটার হয়, ওখানে রয়েছে কিছু কিছু। এই যে বিশাল বড় বিচ। আমরা এসে গেছি অ্যালেপ্পুজা আর অ্যালেপ্পিতে ওয়েলকাম। এটা হচ্ছে পিডব্লিউডি রেস্ট হাউস। তো বেশ সুন্দর রুমটা আমরা পরে দেখিয়ে দেবো। আমরা কালকেও এখানে স্টে করছি, সো অনেকটা সময় আছে, রুম ট্যুর দেবো। এখন খুব জোর খিদে পেয়েছে, লাইক 4 ঘন্টা লেগেছে আমাদের থেকরি থেকে অ্যালেপ্পি আসতে। খুব সুন্দর রেস্ট হাউস, আমরা রেস্ট হাউস নিলাম এই জন্য। হ্যাঁ, বিশাল বড় জায়গা, সেফ আর রুমগুলো খুব সুন্দর। বাজেটে খুব কম দামে আমরা এসি রুম পেয়ে গেছি। এটা হচ্ছে লিফট, মানে ক্যান্টিন আছে, বাট ওটা আনফর্চুনেটলি বন্ধ। তো বাইরে গিয়ে দেখবো কোথায় খাবার জায়গা আছে, লাঞ্চ করবো, করে অ্যালেপ্পির যে মেন সব থেকে সুন্দর জিনিসটা সৌম্যর খুব পছন্দ, যার জন্য সৌম্য এসেছে। 20% নয় একদম, তো এই জন্য পছন্দ হচ্ছে না। তো আমাদের রেস্ট হাউসটার একদমই সামনে, উল্টো দিকে 2 পা হাঁটলেই হচ্ছে লাইট হাউস, যেটা অ্যালেপ্পির একটা মেন পয়েন্ট দেখার। আর হচ্ছে অ্যালেপ্পি বিচ, যেগুলো আমরা যাবো একটু মানে বিকেল হলে, কিন্তু খুব রোদ, দেখতেই পাচ্ছ। তো আমরা এই ব্যাকওয়াটার যাওয়ার আগে একটু লাঞ্চ করছি, খিদে তো পাচ্ছি খুবই। কি খাচ্ছিস? থালি খাচ্ছি, খাবার এটা কিন্তু থালির মধ্যে নয়, ফিশটা আলাদা। তো আমরা এখন এসে গেছি ফেরি রাইড নিতে। এখানে ট্রেডিশনাল বোট, মোটর বোট 800 টাকা করে নিচ্ছে পার আওয়ার। 2 ঘন্টা প্রথমে 1000 টাকা বলেছিল, একটু বার্গেন করলে। হ্যাঁ, 1000 টাকা বলছিল, 700 টাকাতেও হয়, বাট এখন কোনো মতেই দিচ্ছে না। তো তোমরা যতটা পারবে বার্গেন করবে। তো 800 টাকা পার আওয়ার। তো আমরা 2 ঘন্টা করছি, যা দেখাবো তোমাদেরকে। তো বেম্বানাদ লেক, এখানের যে মেন লেকটা, যেটা পুরো কি বলে আগে যে জায়গা, কোট্টায়াম নাকি, কোটিয়াম প্লাস আমাদের অ্যালেপ্পি নিয়ে খুব বড় লেক। অ্যান্ড ওটারই মেইন ব্যাকওয়াটার, যেটা বৃষ্টির জলটা ঢুকে আসে, ওটার ওপরেই এই বোটিং হয়। তো আমরা এই ঢুকছি এবার বোটে, চলো। অ্যালেপ্পিতে এলে কিন্তু
এই বোট রাইড মানে ব্যাকওয়াটারের মধ্যে বোট রাইড অবশ্যই করো। সো মধুরিমা গেছে, এবার আমিও ঢুকছি। যাওয়া যাক। बाय 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 बाय। सो नाम क्या है? नाम शाहरुखजीत। शाहरुखजीत शाहरुखजीत तो शाहरुख खान। उसका तेंदुलकर। এটা হচ্ছে মানে কেরালার খুব ওল্ড ট্র্যাডিশন, যেহেতু অ্যালেপ্পিতে মানে বেশিরভাগ ঘর বাড়ি যতটা যাব দেখবে, যত আরও মানে লোকাল আরও এরিয়ার দিকে যাব, যে সবাই বোটে করে যাতায়াত করে, বিকজ বাড়ির দুধারে বাড়ি এবং মাঝখান দিয়ে জলের এরকম ক্যানাল এরকম জল যাচ্ছে ব্যাকওয়াটার, তো তার ফলে সেখান থেকে এই বোট রাইড বা এরকম জেটি বা এই নৌকার যে বিষয়টা সেখান থেকেই এসছে। অ্যালেপ্পিকে এই জন্য ভেনিস অফ দ্য ইস্ট বলা হয়, ডিউ টু দিস ব্যাকওয়াটার, এই ক্যানাল অ্যান্ড অল এসবের জন্যই। কিন্তু ভেনিস অফ দ্য ইস্ট বলবো না, ইন্ডিয়ার অ্যালেপ্পি বলবো। ইন্ডিয়ার ঐতিহ্য, ইন্ডিয়ার কালচার, আমাদের মতো হেরিটেজ আর কোথাও নেই। আচ্ছা একটা কথা, এখানে যারা আসে তারা অনেকে হাউস বোটে থাকে। এবার ডাল লেক মানে আমাদের কাশ্মীরের হাউস বোটের সঙ্গে এখানে তফাৎ হচ্ছে, এখানে হাউস বোটগুলো কিন্তু মুভেবল, এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, একটা জায়গায় যায়, দেন সন্ধ্যেবেলা 5টা অবধি হাউস বোটগুলো চলে, দেন বিকেল 5টার পর একটা সাইডে করে দেয়, মানে পার্ক করে দেয়, দেন তোমরা নেমেও ঘুরতে পারবে পুরো অ্যালেপ্পি। তো আমরা হাউস বোটে থাকছি না, প্রচুর এক্সপেন্সিভ, মানে প্রায় 7,000, 8,000, 10,000 করে ওদের পার ডে চার্জ। তো তার জন্য আমরা হাউস বোটে থাকছি না, আমরা হোটেলেই থাকছি। অ্যান্ড এই ফেরিটাই যারা ধরো হাউস বোটে থাকতে চাও তারা আরামসেই থাকতে পারো, এখানে এসে জিজ্ঞেস করলে এরাই তোমাদেরকে গাইড করে দেবে, অনলাইনেও আছে। আচ্ছা এগুলো হচ্ছে জেটি, মানে আমাদের যেরকম আছে না জেটি ফেরি, মানে আমাদের যেরকম গঙ্গা নদীতে যেরকম জেটি যায় এরকম এখানে লোকালরা এখানে যায় খুব কম টাকায়। এটা তো তোমরা ঘুরতে পারো, এটা হচ্ছে গভর্নমেন্টের, মানে টিকিট হয় 20 টাকা, 14 টাকা, 10 টাকা এরকম টিকিট হয়, তো এটা দিয়েও তোমরা ঘুরতে পারবে। বাট তোমরা তোমাদের মতো ঘুরতে পারবে না, এরা একটা জায়গা অবধি নিয়ে গিয়ে নামিয়ে দেবে, আবার ওখান থেকে আরেকটা জেটিতে তোমাকে আসতে হবে। তো যারা খুবই বাজেটে আছো তারা এই জেটি রাইডগুলো নিতে পারো, লোকালদের মতো ঘোরাবে। কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের শিকারা রাইড আর কেরালার অ্যালেপ্পির এই ব্যাকওয়াটারে বোট রাইড দুটোই কিন্তু অনবদ্য। আমি তুলনামূলক আলোচনায় বিশ্বাসী নই, তাই আমাদের এই এক জীবনকালে এই দুটো অ্যাক্টিভিটিস অবশ্যই কিন্তু করো। এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে স্টেডিয়াম, ভিআইপি স্টেডিয়াম। তো এখান থেকে বোট রেস যেগুলো হয় আর কি, কেরালার বিখ্যাত বোট রেস এই ওনামের টাইম থেকেও হয়, সেপ্টেম্বর মাসে মেনলি হয়, তো সেগুলো এখান থেকে হয় এবং এটা হচ্ছে ভিআইপি স্টেডিয়াম। এইখানে বোটগুলো একটু রেস্ট নিচ্ছে, আমরা তাই নামলাম। এখানে সামনে টি কফির দোকান আছে, আমি বলছিলাম এখানে টোডিও পাওয়া যায়, লোকাল একটা অ্যালকোহল, তোমরা টেস্ট করতে পারো। আমরা করবো কিনা জানি না, দেখছি। চা কফির জন্য এখানে হল্ট নেওয়ায় সব দেখো, সবার বোট এখানে দাঁড়িয়েছে, খুব রোদ, যাই ভেতরে গিয়ে দেখি। এখানে খাওয়ার জায়গায় এরকম সব করা আছে, ডিজাইন বোট রেসের। হ্যাঁ এবার ও প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি ডিজাইনটা। এবার এখানে দেখো প্রন, কত রকমের সব সামুদ্রিক মাছ এখানে। ये क्या है ये वाला? फेल्सपोर्ट करीमीन बोलते हैं मलयालम में। करीमीन, हाँ करीमीन हमने खाया था। अच्छा टेस्ट है। और ये बांगड़ा है और ये प्रॉन्स है। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, দেখতেই পাচ্ছ। বাগদা হলো গলদা, ये वेम्बनाड लेक का है, लेक का বেমানাদ লেক কা। আচ্ছা नॉनी फिश। আচ্ছা, এখানে কি বলে, এখানে প্রনের ওয়েট করা হচ্ছে 360 রুপিস নিচ্ছে আমাদের থেকে একটা মাছ, এটা ফ্রাই করে দেবে। তো খেয়ে দেখবো কিরকম। সৌম্যর ফেভারিট প্রন, তারপরে প্রন করে লাফাচ্ছে বলে প্রনই খাওয়াচ্ছে। আমার পেটে একটু জায়গা না, একটু লাঞ্চ করেছি, একটা মাছ খেয়ে দেখাই যায় কিরকম। ফ্রাই করে ওরা দিয়েছে। সো আরও অনেক রকমের মাছ আছে দেখালাম, সেগুলো তোমরা ফ্রাই এখানে খেতে পারো। সো সৌম্য ট্রাই করবে, আমি খুব একটা চিংড়ি মাছ বাইরে ছাড়ে অত খাই না, আমি যদি একটু দেয় ভেঙে আমি খাবো, বাকিটা সৌম্যই ট্রাই করবে। ও কামড় মেরে দিয়েছে। প্রন ফ্রাই খুবই ভালো খেতে। গলদা চিংড়ি এটা এখানকার আর কি, মানে গলদা বাগদা বুঝতে পারছি না, গলদাই লাগলো বেশ সাইজটা দেখা। এটা বেম্বানাদ লেকের প্রন,
মশলা দেওয়া আছে, হালকা তেতো লাগবে, বেশ ভালো লাগবে। মানে এরা এখানে সব বোটেই ट्रैवल করে, মানে हॉस्पिटलও বোটে যায়, একটু বলবে আমাদেরকে। इधर तो अभी इधर हमारा इधर रोड नहीं है, ये छोटा सा आइलैंड है, इसमें इधर 450 परिवार फैमिली रहते हैं, और किधर भी जाना है, इमरजेंसी हो, हॉस्पिटल जाना है, सब बोट में जाना पड़ेगा, स्कूल में भी जाना है बोट में, और स्कूल का तरफ से बोट होता है, तो वो लोग इधर आके बच्चे लोग को कलेक्ट करके स्कूल में छोड़ देगा, स्कूल बस होता है इधर, शाम को इधर छोड़ देगा, और हॉस्पिटल जाना भी ऐसे ही जाना है। अच्छा अच्छा, जितना भी इमरजेंसी हो या घर का जो मटेरियल्स लेके आना है, सब कुछ बोट में लेके आना है, और जो बाजार जाना है सब कुछ बोट में, सब कुछ बोट में, पूरा लाइफ बोट में है। और आपका जो मेन जो सोर्स ऑफ इनकम जो है, जो ये हम लोग आई मीन टूरिज्म, यस टूरिज्म, और फिश एंड खेती भी है, पीछे पहाड़ी है पूरा, चावल का खेती इधर, और चावल, सुपारी और बनाना, कोकोनट, और ये सब खेती होता है इधर। तो सबसे मेन इनकम टूरिज्म से, अच्छा अच्छा, हाउस बोट और टूरिज्म। থ্যাংক ইউ সো মাচ। যারা আসবে এখানে বোট এনে এখানেই দাঁড় করায়, এই দাদার দোকানে এসে তোমরা চা, তারপরে কোল্ড ড্রিঙ্কসও পাবে, আর সবথেকে বড় কথা মাছ ওরা ভেজে দিচ্ছে। আই থিঙ্ক সো লাঞ্চও করতে পারবে এখানে এনে, কারণ কি আমাদের ড্রাইভার দাদাও বলছিল এখানে এসে লাঞ্চ করা যায়, আর ইগল হাতে নিয়ে ছবি তুলতে পারবে। এখানে ইগলও হাতে নেওয়া যায়, নিয়ে তোমরা ছবি ভিডিও করতে পারবে। হাত থেকে ঘাড়েও চলে এসছে, সুন্দর মনে হচ্ছে সেই ইজিপশিয়ান মনে হচ্ছে নিজেকে, একটা ঘাড়ে ইগল নিয়ে বসে আছি, এমনি সেমনি পাখি না, ইগল। হ্যাঁ, চা, কফি, তারপরে প্রন সব ডান, সবাই চলে গেছে, আমরা সবার লাস্টে, বিকজ আমরা শুধু ঘুরতে বা খেতে আসি না, আমরা অ্যাকচুয়ালি লোকাল লোকজনদের সাথে কথা বলতে, রোদে খুব একটা দেখতে পাচ্ছি না, তো ওদের সাথে শুধু গল্পটা করে নিই। দ্যাট ইজ এখানকার লোকাল লোক কীভাবে থাকে, তারা মানে কিভাবে দিন কাটায়, এগুলো জানতে সত্যি আমাদের দুজনের খুব ভালো লাগে, বিকজ এটা তো ট্রাভেলের একটা পার্ট, শুধু এলাম, খেলাম, ঘুরলাম, চলে গেলাম সেটা নয়। তো সেইগুলো আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করি। আজকের বিকেলটা খুব ভালো কাটলো এই বোট রাইডে, তোমরাও এলে অবভিয়াসলি তোমাদেরও খুব সুন্দর কাটবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও লোকের কাছে পৌঁছে যায়, যখন যাতে লোক জিজ্ঞেস করে যে কত সাবস্ক্রাইবার, কী চ্যানেলের নাম, দেখে বুঝতে পারে অনেক বড় ফ্যামিলি আমাদের। জানি না কখনো খুব বড় ফ্যামিলি আমাদের হবে কি না, কিন্তু ওইসব নিয়ে ভেবে চিন্তা করে তো লাভ নেই না, তার থেকে অনেক ইম্পর্টেন্ট তোমাদের সামনে কিছু ভালো জিনিস তুলে ধরা। সব হাউস বোটগুলো 5টা বাজতে যাচ্ছে বলে সব ভিড়ছে এবার, কারণ তারপর ওরা মাছ তোলার বোট বের করে, মানে তারপর মাছ ধরার বোট যায় নদীতে, মানে এই ব্যাকওয়াটারের ওপর দিয়ে, তো তার ফলে এই হাউস বোটগুলো একটা সাইডে পার্ক করে দিতে হয় 5টার পর, বিকেল 5টার পর, দেন ওখান থেকে তোমরা নেমে তারপরে ঘুরতে পারবে। সো এটা হচ্ছে একটা আইল্যান্ড, এটার নাম একটা অদ্ভুত বললো, এবার এখানকার নাম একটু মনে রাখা খুব শক্ত। সো দিল্লুভান এরকম একটা কিছু নাম বললো। সো এটা একটা ভেতরে একটা আইল্যান্ড, সি এটা যেটা আছে পুরোটাই আর কি যে দেখা যাচ্ছে। এখানে এদের মানে কোনো গাড়ি, কোনো বাইক, কিছু ফেসিলিটিস নেই, তার কারণ এদের সম্পূর্ণই বোটের ফেসিলিটি, মানে সবসময় বোটেই তোমাকে যেতে হবে। হ্যাঁ, থাকতে হবে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। এটি ছিল একটা মন্দির, এখানে একটা অদ্ভুত সাউথ ইন্ডিয়ান গান হচ্ছিল, কিন্তু আমি কপিরাইটের ভয় দিতে পারলাম না, কিন্তু এটা একটা মন্দির, এটা অদ্ভুত লাগছিল, জলের উপর এরকম ভাসমান মন্দির। এটা হচ্ছে বেম্বানাদ লেকের স্টার্টিং এরিয়া, দেখতে পাচ্ছ ওই দিকটা পুরো গেলে বেম্বানাদ লেক চলে যাচ্ছে,
আর আমরা পেছন দিক থেকে ফিরছি। একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। বেম্বানাথ লেক হচ্ছে কেরালার সব থেকে বড় লেক অ্যান্ড সব থেকে ওয়াইড লেক। সব রিসর্টের মতো করা আছে, নৌকা করে ঘুরতে পারবে ফেরিতে, অ্যান্ড দেন এখানে থাকতেও পারবে। খুব একটা সুন্দর অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, কিন্তু তোমরা এখানে এসেও থাকতে পারো। আই থিঙ্ক সো কি নামটা, শ্রীলঙ্কা লেক ভিউ পয়েন্ট। এখানে হয়তো অনলাইনেও তোমরা পেয়ে যেতে পারো, সার্চ করে দেখতে পারো। আর এই সামনের বোটটা কি ভিন্টেজ একটা ভিউ আসছে পুরো। লেক ভিউ রিসর্ট, লেক ভিউ অ্যালেপ্পি রিসর্ট, এখানেও তোমরা থাকতে পারবে। কি সুন্দর দেখতে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখে নাও, এত সুন্দর দেখতে। এটাই হচ্ছে বোটের স্টার্টিং এরিয়া, মানে হাউস বোটে এখান থেকে উঠতে হয় এবং এখানে এসে পার্ক হয়। দেখতে পাবে পর পর হাউস বোটগুলো সব এবার পার্ক হয়ে যাবে, যেহেতু 5টা বেজে গেছে। অ্যান্ড এবার তোমরা নেমে এখান থেকে হাঁটাচলাও করতে পারবে, ঘুরে বেড়াতে পারবে। অ্যান্ড রাত্রেবেলা আবার তোমরা হাউস বোটে এসে উঠবে, বিকজ ডিনার সব কিছু প্যাকেজ তো হাউস বোটেই থাকবে। তো দেখো পর পর হাউস বোটগুলো সব দাঁড়িয়ে আছে। আমরা সেদিন একটা অদ্ভুত সময় কাটিয়েছিলাম এবং অবশ্যই এখানে এই বোটে করে যেতে যেতে যে সানসেট আমরা দেখেছিলাম সেটাও কিন্তু অনবদ্য ছিল। তাই তোমাদের কেরালা ট্রিপে এটা মিস করা একদমই চলবে না। So what's your name? Didin. দিদিন। ও খুব সুন্দর, খুব ভালো ছেলে, তোমাকে ভালো করে বোঝাবে। হ্যাঁ। সো আমরা এখন অটোতে উঠেছি, একদম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম বোট রাইড ওখানে আমাদের নামিয়ে দিয়েছে। অটো উঠেছে 130 টাকা করে নিচ্ছে আমাদের পিডব্লিউডি গেস্ট হাউস অবধি। এখানে আমরা বাসে করে যাতায়াত করতে পারবে, বিকজ ভাষাটাই প্রবলেম, না হলে বাসে করে যাওয়া যায়। বাস এখানে লোকাল আরামসেই চলে আর অটো চলে। আমরা অ্যালেপুজা বা অ্যালেপ্পি বিচে। আর একটা বিচ আছে মারারি বিচ বলে, ওটা তো তোমরা যেতে পারো, বাট ওটা আরেকটু দূরে। বাট ডিফারেন্স কিছু নেই, বিচ যেরকম বিচ হয়, সুন্দর বালি। আমার আর সৌম্যর প্রথম বিচ আই থিঙ্ক সো, না? আমরা এর আগে কখনো একসাথে বিচে আসিনি। আমি অনেকবার পুরী দীঘা গেছি, মোটেই না, বাট যেরকম হয় বাঙালি পুরী দীঘা। হ্যাঁ, আমার বাবা মা দুদিন অন্তর অন্তর পুরী দীঘা যায়। হ্যাঁ, আমিও বিচ ভালোবাসি, এমন নয় পাহাড় বলে বিচ ভালোবাসি। এই বিকেলের পর সানসেটের পর দারুণ লাগে বিচে। তো এখন বাজে সন্ধ্যে 7:04 আর এখনো আমার পেছনে হচ্ছে অ্যালেপ্পি বিচ আর প্রচুর আলো, তার মধ্যে মানে আলো মানে ভিডিও করার মতো আলো হয়ে যাচ্ছে এখনো। আমরা এসে গেছি তোমার জাস্ট আজকে একটুখানির জন্য আমরা অ্যাকচুয়ালি সন্ধেবেলা বিচে গেছিলাম। সো তোমাদের বিচ থেকে এসে এখন আমরা কি করছি না, আমরা জাস্ট রুমে বসে আছি। আমরা যেখানে আছি সেই সম্পর্কে একটু দেখিয়ে দিই। এই যে আমরা আছি, এটা আমাদের মেন গেট, বিশাল বড়। এসে বসে আছে মধুরিমা, বিশাল বড়, কি তাই না? দারুণ রুম, মানে যে বাজেট বা যে টাকায় আমরা পেয়েছি, যে বাজেট বা যে টাকায় আমরা রুমটা পেয়েছি, মানে সিরিয়াসলি, মানে কাবার্ড, বাথরুমটা এত স্পেশিয়াস অ্যান্ড পুরো বেড সব কিছু নিয়ে খুব সুন্দর রুম, বেশ সুন্দর স্টে। এখন আমরা জাস্ট ডিনার করব, একটা ভেজ নুডলস কিনে নিয়ে চলে এসেছি এই সামনে দোকান থেকে। এতক্ষণ বিচে ছিলাম, বেশ এটা সুন্দর ভাইবস।
আজকের ভিডিও আপাতত এই অবধি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর অ্যালেপ্পির ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, আগামী পর্বে থাকবে অ্যালেপ্পির আরও অনেক জায়গার বিবরণ এবং অ্যালেপ্পি বিচের আরও কিছু সিনেম্যাটিক শর্টস। তাই চ্যানেলে যারা নতুন বা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাও। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তোমরা আমাদের পাশে থেকো আর ভালো থেকো।